না করি না। তোমার এই ঘড়ি আমি হাতে দেই তো সবাই আমারে বলে যে আপনি এটা কি পরছেন, চুরি ঘড়ি। মানে এটা আমার ভালোবাসা ঘড়ি। পরে এই যে তোমার হাতেরটা তোমার হাতে দিয়ে আমি সবসময়, তুমি বাসায় রেখে আসো, তা আসার সময় আমি নিয়ে আসি। আর সবাই কয় আমি ঘড়ি পরি, চুরি পরি। দিয়েছিলাম, আম্মু অবাক হয়ে গিয়েছে, জানি না আজকে আপু কি করবে। তা আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করি আসলে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তো যেহেতু বাচ্চাদের ক্লাস চলতেছিল সেজন্য আমরা একটু লেট করে যাচ্ছি। এখন সময় হলো প্রায় 11:30 মতো বাজে। ওদের 11টা বাজে ক্লাস শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন রেডি হচ্ছি। আমার কিন্তু চুড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। এই চুড়িগুলো আমি কিছুদিন আগে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি। তো যাই হোক, এখন আমি চুড়িগুলো পরে নিচ্ছি। এখন আমি একটু মেকআপ করব। সিম্পলের মধ্যে মেকআপ করতে আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় আমি সিম্পলের মধ্যে সাজুগুজু করে থাকি। তো এখন আমি হাতের চুড়িগুলো চেঞ্জ করে নিয়েছি। আমার কাছে কেন যেন সেটা ছোট মনে হচ্ছিল, তাই মীরাকে পরিয়ে দিয়েছি। আর এটা হলো আপনাদের ভাইয়ার ঘড়ি। ও গাড়িতে চলে গিয়েছে। ও সবসময় যখন চলে যায় গাড়িতে তখনই কিন্তু ভুলে যায় ঘড়িটা নেওয়ার জন্য। আর সবসময় কিন্তু ওয়ালেটটাও নিতে ভুলে যায়। তো আমি সাথে করে নিয়ে যাই। ওয়ালেটটা আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছি। আর এই যে ঘড়িটা কিন্তু আমি হাতে পরে তারপর নিয়ে যাব। আপনারা অনেকেই বলে থাকেন যে আপনি হাতে চুড়ি পরেছেন, ঘড়ি পরেছেন, আপনাকে দেখতে কেমন দেখা যায়। তো আসলে আমি কিন্তু এক হাতে এগুলো পরি না। আপনাদের সাথে হয়তো বলা হয় না, সেজন্য আপনারা বুঝতেছেন না। তো আপনাদের ভাইয়ার ঘড়িটা কিন্তু আমি হাতে দিয়ে নিয়েছি। গাড়িতে যেয়ে তারপর ওকে দিয়ে দিব। না করি না। তোমার এই ঘড়ি আমি হাতে দেই তো সবাই আমারে বলে যে আপনি এটা কি পরছেন, চুরি ঘড়ি। মানে এটা আমার ভালোবাসা ঘড়ি। পরে এই যে তোমার হাতেরটা তোমার হাতে দিয়ে আমি সবসময়, তুমি বাসায় রেখে আসো, তা আসার সময় আমি নিয়ে আসি। আর সবাই কয় আমি ঘড়ি পরি, চুরি পরি।
তো শুনলেন তো আপনাদের ভাইয়া কি বলেছে। ওর আব্বুর ঘড়ি কিন্তু আমি সবসময় হাতে দিয়ে তারপর গাড়িতে আসি, তারপর আমার হাত থেকে খুলে ঘড়িটা ওর আব্বুকে দিই। ওর আব্বু সবসময় ভুলে যায় এই জিনিসটাই শুধু। তা আমরা এখন যাচ্ছি আপুর বাসায়। আর অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে, আপু তোমরা ভাই বোন কয়জন? আমরা 3 বোন 2 ভাই। আমার ভাইয়েরা সবার ছোট, আমরা 3 বোন সবার বড়। আর আমি আপুর বাসা যাওয়ার সময় যে ড্রেস আর চুড়ি পরেছিলাম সেগুলো চেঞ্জ করে আমি অন্য ড্রেস আর চুড়ি পরে নিয়েছি। আর যে ড্রেসটা আমি পরেছি সেটাও আমার আপুর দেয়া। তো এই আপুটা আমার গুলশানে থাকে, আমাকে বোন বানিয়েছে। তো আমি কখনই বলি না যে আমাকে বোন বানিয়েছে, আমি বোনের মতোই কিন্তু তাকে শ্রদ্ধা করি। তো সে আপুটা আমাকে যে ড্রেসটা দিয়েছে, আমি যখনই আলমারিটা খুলি তখন শুধু আমার চোখে ভাসে সে আপুর গিফট। তো যখনই আমি এদিক সেদিক যাই তখন আপুর ড্রেসটাই কেন যেন বিশেষ করে আমার চোখে পড়ে। আর আপুর ড্রেসটাই আমি অনেকবার পরেছি। আপু হয়তো আমার ভিডিওগুলো দেখে, আজকেও কিন্তু আমি আপুর দেওয়া ড্রেসটা পরেছি। আপু কিন্তু মীরাকেও অনেক গিফট দিয়েছে, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আপু টর্কিতে গিয়েছিল, সেখান থেকে আসার সময় মীরার জন্য গিফট নিয়ে এসেছে। আমরা বাসায় ছিলাম না সেদিন, সরি আপু। বাসায় এসে আপু ফিরে গিয়েছে, আমার অনেক কষ্ট লেগেছে। আপু আমাকে একদিন জানাবেন কবে ফ্যামিলির সবাই মিলে আমাদের বাসায় আসতে পারবেন, তাহলেই কিন্তু আমি অনেক অনেক শান্তি পাবো। কারণ আমার বোনকে আমি এখনও নিজ হাতে রান্না করে খাওয়াতে পারিনি। আমার কাছে অনেক কষ্ট লাগে আসলে আপু, কি বলবো। আর আপনাদের ভাইয়া এখন ফুলের দোকানে গিয়েছে, কি মনে করে আমি জানি না, বাট আমাকে 2টা ফুল কিনে দিয়েছে। আমি অনেক খুশি হয়েছে, যে দেখতেই পাচ্ছেন। তো আমি বললাম যে ফুলটা কিনে তুমি নিয়ে আসতে, সালমানের হাতে দিয়েছো। ও ফুলটা নিয়ে এসেছে। সালমান ব্যাংকে গিয়েছিল, আমরা প্রথমে যে ব্যাংকে গিয়েছিলাম সেখানে আমরা টাকা আনতে পারিনি, তো এখানে একটা ব্যাংকে ওকে পাঠিয়েছে। আর ওদের আব্বু গিয়েছে ফুল কেনার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন ফুল নিয়ে এসেছে আমার জন্য। তো আমি বললাম যে এটা গাড়িতে এভাবে ঝুলিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। ফুলের কিন্তু অনেকগুলো কলি রয়ে গিয়েছে, যখন ওয়াটার বোতলে রাখা হবে বা বেসে রাখা হবে তখন কিন্তু ফুলগুলো ফুটে যাবে। তো গাড়িতে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ফুলের গ্রানটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। যে রুমে রাখা হবে দরজা বন্ধ করে ওই রুমটাই কিন্তু পুরো গ্রান হয়ে যায়। সেজন্য এই ফুলটা ভালো লাগে, গাড়িতে রেখে দিয়েছি। গাড়িতেও কিন্তু খুব সুন্দর গ্রান হয়ে যাবে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run. আর এখন গাড়িতে খুব সুন্দর একটা মিউজিক বাজছিল, যেটা আমি দিতে পারতেছি না কারণ আমার চ্যানেলে কপিরাইট আসবে, সেই জন্য দিতে পারিনি। বাট গানটা কিন্তু অনেক সুন্দর ছিল। মাঝে মধ্যে আমি গান দিতে চাই বাট দিতে পারি না। সালমানকে আমি বলে থাকি টিকটকে কোনো কপিরাইট নেই, বাট ইউটিউবে অনেক কপিরাইট, সেখানে কিন্তু পছন্দ অনুযায়ী গান দেওয়া যায় না, শুধু বোরিং গান দেওয়া যায়। তো যাই হোক, যতগুলো গান আমি দিয়েছি সেগুলো নো কপিরাইট, সেগুলো কিন্তু আমি ইউজ করি। তো এই যে আমরা যাওয়ার পথেই কিন্তু এই হাতিটা আমাদের গাড়ি একদম স্টপ করে ফেলেছে। মানে এই হাতি নাকি এভাবে টাকা নেয়, আমি কখনোই দেখিনি, জীবনে প্রথমবার দেখেছি যে হাতি এভাবে টাকা নেয়। তো প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ওর আব্বু টাকা দিয়েছে। তো আজকে আমরা একটু লেট করে রওনা হয়েছি বাসা থেকে, বাচ্চাদের ক্লাস শেষ করে তারপর রওনা হয়েছি। তারপরও কিন্তু রাস্তাঘাটে একদম জ্যাম পাইনি, তাড়াতাড়ি আসতে পেরেছি। আমাদের আর 10 মিনিটের মতো টাইম লাগবে, তারপর ওদের বাসায় পৌঁছে যাব। আর আপু তো সাপাড়ে থাকে, সেটা সবাই জানেন। আপু সরকারি জায়গায় থাকে, সেই জায়গার ব্লগ কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে অনেক মজা করব আমরা সেখানে, যে গাছ থেকে বড়ই পেরে খাবো, তারপর একটু ঘোরাফেরা করব। ওদের এরিয়াটাও কিন্তু গ্রামের মতো, ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও কিন্তু সেখানে লাইক করে, সেই জন্য আমি প্রায় সময় সেখানে যেয়ে থাকি। আর ওদের এখানের পরিবেশ খুবই সুন্দর, খোলামেলা, সরকারি জায়গা যেহেতু, বিশেষ করে জায়গাগুলো কিন্তু অনেক ফাঁকা, বাচ্চারা একটু আনন্দ করতে পারে এখানে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু অনেক লোক আসে ছুটিতে, ওরা কিন্তু হলিডে করার জন্য এখানে আসে। যে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ খুবই সুন্দর। আর পুকুরে তো খুবই সুন্দর অতিথি পাখি আসে, সেই পাখির কিচিমিচি ডাক কিন্তু খুবই ভালো লাগে। আমি তো একবার এখান থেকে ভিডিও করে নিয়ে গিয়েছিলাম। তখন অবশ্য আমি ইউটিউব চ্যানেল খুলিনি, এমনিতেই আমি যে কোনো জায়গায় যখন যেতাম তখনই কিন্তু একটু একটু করে ভিডিও করে রেখে দিতাম। তো আমার ল্যাপটপে অনেক ভিডিও ছিল, সেই ল্যাপটপটা আমার হারিয়ে গিয়েছে। আমি প্রথম যে বছর বাংলাদেশে এসেছিলাম সেই বছরই আমাদের অফিস থেকে সেটা চুরি হয়ে যায়।
সেজন্য আমি আর সেই ভিডিওগুলো খুঁজে পাই না। ছোটোবেলার মীরা, সালমান, শালীন ওদের কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার ছিল। তারপর ওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আমাদের ভিডিও ছিল। মালয়েশিয়ার অনেক জায়গায় গিয়েছি সেগুলো। তো ল্যাপটপটা যেহেতু হারিয়ে গিয়েছে সেজন্য আমি সেখান থেকে মেমোরিটাও হারিয়ে গিয়েছে। আমি আর কোনো কিছুই সেখান থেকে আনতে পারিনি। তো যাই হোক, আমরা এখন কিন্তু আপুদের এরিয়াতে চলে এসেছি। আর এই এরিয়াতে যখন আসি তখন আমরা একটু ঘুরি ফিরি, অনেক ভালো লাগে এরিয়াটা। আর এই এরিয়াতে যখন আসি তখন আব্বুর কথা বিশেষ করে মনে পড়ে। আব্বু তো এখানে চাকরি করতেন, অনেক খারাপ লাগে তখন। আমি যাওয়ার পথেই কিন্তু আব্বুর অফিস দেখে যাই সবসময়। আব্বু কিন্তু অফিসের সামনে দাঁড়িয়ে থাকতো। আমি যখন গাড়ি নিয়ে আসতাম তখন আমার সামনে এসে অনেক কথা বলতো। তো এখন আব্বুর অফিসের সামনে দিয়ে যখন যাই তখন কিন্তু আর আব্বুকে দেখা হয় না, সেজন্য মনটা অনেক খারাপ থাকে। আর আমরা এখান দিয়ে যখন যাই তখনই কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, মানুষ কিন্তু চিরকাল দুনিয়াতে থাকে না। আমরাও হয়তো একদিন দুনিয়াতে থাকবো না, শুধু স্মৃতিগুলোই থেকে যাবে। তা আমরা চেয়েছিলাম আপুকে সারপ্রাইজ দিব, আমরা দিতে পারিনি, কারণ ওদের এই এরিয়াতে আসার পথেই কিন্তু ফোন করে আসতে হয় মেন গেট থেকে। তো সিকিউরিটি যখন কল দিয়েছিল তখনই কিন্তু ওরা জানতে পেরেছে যে আমরা আসতেছি, সেজন্য আর সারপ্রাইজ দিতে পারিনি। তারপরও সারপ্রাইজের মতোই আপুকে যেহেতু আমি বলিনি সেজন্য রান্নাবাড়া করতে পারিনি। ও রাগ করেছিল যে তোমরা কেন বলে আসোনি। সবসময় আমি যখন আপুর বাসায় আসি আপু কিন্তু অনেক আয়োজন করে, অনেক ধরনের রান্নাবাড়া করে। তো আজকে যেহেতু বলে আসিনি সেজন্য কোনো রান্নাবাড়া করতে পারিনি। আসলে আপু একটু অসুস্থ, সেজন্য আমরা চাচ্ছিলাম যে না বলেই আমরা আসবো। বলে আসলে অনেক আয়োজন করবে আর ওর অনেক কষ্ট হয়ে যাবে, সেজন্য আর বলে আসিনি। তারপর আপু কিন্তু অনেক আইটেম রান্না করেছে আজকে। আমরা এখন হাত মুখ ধুয়ে তারপর খাবারটা খেয়ে নিব। আর আপু যেহেতু সরকারি জায়গায় থাকে সেজন্য মন মতো করে কোনো কিছুই করতে পারেনি। তারপরও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ঘরটাকে গুছিয়ে রেখেছে, মনের মাধুরী মিশিয়ে একদম পরিপাটি করে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেমন ক্লিন থাকি আমার বোনও কিন্তু অনেক ক্লিন থাকে, বাচ্চাদেরকে অনেক কেয়ার করে আমার মতন। তো আজকে আপু অনেক কিছু রান্না করেছে। এখানে হাঁসের মাংস, মুরগির মাংস, তারপর রুই মাছ রান্না করেছে, মিক্স সবজি ভাজি করেছে, তার সাথে নিরামিষ রান্না করেছে। ও কিন্তু জানেনি যে আমরা আসবো, তারপরও অনেক কিছু রান্না করে রেখেছে। কিভাবে সেটা আমিও বলতে পারবো না। ওর আব্বু তো আবার হাঁসের মাংস বিশেষ করে অনেক পছন্দ। তো আমরা এসে দেখি এখানে হাঁসের মাংসও আছে। তো সবাই মিলে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো অনেক দিন পর আমরা আজকে এই যে মাটির মালসার মধ্যে হাত ধুয়ে নিচ্ছি। ওর আব্বু বলতেছে এটার নাম কি যেন, অন্য একটা নাম বলেছিল। আমি অনেক হেসেছি ওর আব্বুর কথা শুনে। তো এটা কিন্তু সেই নাম না, এটার নাম হলো মালসা, আমাদের দেশের ভাষায় বলে। আপনাদের দেশের ভাষায় কি বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রিল্যাক্সে ছিলাম। তারপর বিকেল টাইম, এখন আমরা বড়ই পারতেছি আর পাড়ার প্রতিবেশীরা সবাই আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য আর কথা বলতেছি। অনেক ভালো লাগে ওদের এখানে। একদম গ্রামের পরিবেশ কিন্তু এখানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে। হয়তো সাভারের আমার অনেক ভিউয়ার্সরা আছে আজকের এই ব্লগটি দেখে আমাকে অনেক কমেন্ট লিখবে, সেটা আমি অবশ্য জানি। তারা রাগ করবে যে আপু তুমি যখন সাভারে আসবা তখন আমাদের সাথে যোগাযোগ করে আসবে। তো আমরা কিন্তু হঠাৎ করেই সাভারে চলে এসেছি, কোনো প্রিপারেশন ছাড়াই। সবসময় আমরা যেখানে যাই না কেন, যেহেতু নিজেদের গাড়ি, হুট করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলি আর সাথে সাথেই চলে আসি। তো যাই হোক, আজকে আমরা বড়ই পেরে নিয়েছি এই যে একটা চাদর দিয়ে। তারপর আমরা বড়ইগুলো পেরে নিয়েছি। এত সুন্দর বড়ই, এগুলো হলো আপুর গাছের বড়ই। এই বড়ই গাছটা আমার আব্বু রোপণ করেছে। আব্বুর অনেক শখের গাছ, কিন্তু আমাদের দেশেও আছে, আপুর এরিয়াতেও আছে। আব্বু যখন চাকুরি করতো তখন কিন্তু আপুর সাথেই থাকতো। তো এই যে বড়িগুলো কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। তো প্রথমবার এই বছরের বড়ি কিন্তু আমিই খাচ্ছি, আপার গাছের বড়ি। তো এই বড়িগুলো আমরা যাওয়ার পথে নিয়ে যাব। মীরা বড়ি খেতে অনেক পছন্দ করে। আর এই বড়ির রেসিপিটা কিন্তু আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অনেক সুস্বাদু হয় কিন্তু এই বড়ির রেসিপিটা। আর আপু এখানে টবে কিছু মরিচ গাছ লাগিয়েছে। গাছগুলো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, বাট এগুলোর মধ্যে একটা মরিচও আসেনি।
আর আমার কাজ হলো ভিডিও করে করে সব কিছু দেখানো, আপুর কোথায় কি আছে সব কিছু কিন্তু আজকে আমি দেখিয়ে ফেলতেছি। আপুকে বললাম একটা ব্লগ চ্যানেল খোলার জন্য, সে খুলবে না, লজ্জা পায়। ওর বাচ্চা যেই শখ, যার বাচ্চা দেখবো। তো আজকে আমরা যে বাসায় এসেছি আরও 2 বছর আগে এখানে আমরা এসেছিলাম, তখন বেবিটার বয়স ছিল মাত্র 1 মাসের মতো হবে মেবি। তো এখন কিন্তু ওর 2 বছর বয়স। মীরা এসে দেখেও বড় হয়ে গিয়েছে, যখন অনেক ছোট ছিল ওর সাথে অনেক পিকচার আছে মীরার। তো ও কিন্তু শুধু হাসি খুশি থাকে সবার সাথে, যে দেখতে পাচ্ছেন ও যেভাবে হাসতেছে এভাবে কিন্তু সবার সাথে হাসে। ওর নাম হলো আখি, খুবই সুন্দরভাবে কিন্তু হাসে। আর মীরা দেখতেই পাচ্ছেন অনেক আদর করতেছে বাচ্চাদের, ও কিন্তু বাচ্চা অনেক পছন্দ করে, ওকে ছেড়ে আসতে চাচ্ছে না। আর বাচ্চাটা খুবই কিউট দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুব সুন্দর হাসি খুশি, শুধু হাসবে সবার সাথে। তো আজকে আমরা অনেক জায়গায় হেঁটেছি, অনেক ভালো লেগেছে। আর মীরা তো এখান থেকে যাবে না, মীরা আর শালীন বলতেছে থাকবে আজকে। সালমান তো ঘোরাফেরা করার জন্য চলে গিয়েছে ওদের ভাইয়াকে নিয়ে। তো আমরা এখন বিকেল টাইমে নাস্তা করে নিচ্ছি। আপু এখানে নাস্তা তৈরি করেছেন আমাদের জন্য, তো বুট ভাজি করেছেন। আজকে অনেক দিন পর বুট ভাজা খেতে পাচ্ছি। রমজান যাওয়ার পর অবশ্য আমরা বাসায় তৈরি করি না এগুলো, অবশ্য আপু কিন্তু সব সময় তৈরি করে ওদের বিকেলে নাস্তা খাওয়া নিয়ে, তারপর সব সময় কিন্তু ওরা তৈরি করে থাকে। তো এখানে চিকেন চপ, সমোসা, তারপর পেঁয়াজু, চিতই পিঠা, ভর্তা, তার সাথে নিয়ে এসেছে বুট। তো আব্বু বলতেছে বুট দিয়ে মুড়ি দিয়ে বানিয়ে খাবে। তো আব্বুকে বুট দিয়ে মুড়ি দিয়ে রেডি করে দিব, তার সাথে আছে দই মিষ্টি। সবাই মিলে এখন আমরা এনজয় করি খাবারটা। আসলে সবাই মিলে যখন একসাথে বসে যে কোনো জিনিসই খাই, সেই জিনিসটা কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, সেটা অল্প হোক আর বেশি হোক। আর একা বসে যদি অল্প জিনিসও খাই বা বেশি জিনিসও খাই, তখন কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। সবার সাথে বসে কিন্তু অল্প জিনিস খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। তো আজকে কিন্তু আমরা সেটা ফিল করতেছি, সবাই মিলে বসে যখন এটা খাচ্ছি তখন কিন্তু খাওয়ার মজাটা কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছে। আর আমরা কিন্তু এখনো শিওরলি বলতে পারতেছি না আজকে এখানে থাকবো কি না। মীরা তো রাজি হচ্ছে না আজকে এখান থেকে যাবে, ও থাকবে। তো আগামী দিন যেহেতু ওদের প্রাইভেট আছে, তারপর সালমানেরও প্রাইভেট আছে, স্কুল খোলা, সেজন্য আমি থাকতে চাচ্ছি না, আমি চলে যাব। বাট মীরা, সালমান, শালীন ওরা এখান থেকে যাবে না। গ্রামে যে ওরা যত এনজয় করে এখানে এসেও কিন্তু সেম, যেহেতু গ্রামের পরিবেশের মতোই কিন্তু এই এরিয়াটা খুবই ভালো লাগে। এখানে আমরা প্রায় সময় এখানে এসে 2-3 দিন করে থেকে যাই। তো এবছর আসার পর আমি প্রথমে যখন এসেছিলাম মালয়েশিয়া থেকে, তখন এসে থেকেছিলাম আপুর বাসায় প্রায় 15 দিনের মতো। আমি এখানে থেকে চিকিৎসা হয়েছে, এখানে ডক্টর আমি দেখিয়েছিলাম। তো এই যে ওদের আব্বু কিন্তু এখন মুড়ি দিয়ে বুট দিয়ে খেয়ে নিচ্ছে, অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া মুড়ি খেতে। আর আজকের ব্লগটা হয়তো আমি বেশি লং করে ফেলেছি, কারণ অনেকে বড় ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার ব্লগগুলো দেখার জন্য। আর আজকের ব্লগটা যখন এডিট করতে বসেছি আমার অনেক সময় লেগেছে। আমাদের বাসার পাশেই কিন্তু কনস্ট্রাকশনের প্রজেক্ট চলতেছে, সেজন্য কিছু বোঝা যাচ্ছে না। ইদানিং আমার ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সাউন্ডের জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না, রিয়েল ভয়েসে একদমই দেওয়া যায় না। তো ইদানিং আমরা দই মিষ্টিটা বেশি খাচ্ছি, জানি না কি হবে। মিষ্টি খাওয়াটা প্রচুর খাচ্ছি আমরা বাংলাদেশে আসার পর। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে মাস্কগুলো দিয়েছে ভাইয়াকে, ভাইয়া যেহেতু এখানে চাকরি করেন সেজন্য, তো মাস্কগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো আপু বলতেছে তোমরা যাওয়ার সময়গুলো নিয়ে যাবে। তো শালীন আর মীরাকে দুজনকে 2টা দিয়েছে। তো আপুকে আমি বলেছি এগুলোর কোয়ালিটি খুবই ভালো, আমাদের আরও কিছু এনে দেওয়ার জন্য। তো আমরা বসে অনেক সময় ধরে গল্প করছিলাম। আর শালীনে যে যাবে না, শালীন বলতেছে আঙ্কেল চলো আমরা বাইরে ঘুরতে যাব।
তো আমরা তো এখন বাসায় চলে যাব। এখন সময় হলো রাত 8টা বাজে। তো আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, শালীন কিছুতেই যাবে না। সেদিন গ্রাম থেকে আসার পথে শালীন যেভাবে কান্না করেছিল ঠিক ওইভাবে কিন্তু শালীন গাড়িতে বসে কান্না করতেছে, যে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। ওর আন্টি তো বলতেছে তোমরা থেকে যাও, আজকে যেও না, আগামী দিন সকালবেলা চলে যেও, কিন্তু ওদের পরীক্ষা সামনে, যেহেতু পড়া আছে অনেক, সেই জন্য আমার চলে যেতে হবে। আর কিছুদিন আগে দেশ থেকে এসেছে, এত ঘন ঘন এদিক সেদিক বেড়ানো এখন তেমন বেশি প্রয়োজন মনে করছি না আমি। যখন হলিডে পড়বে তখন হয়তো আমরা বেড়াতে পারবো। আর শালীন তো গাড়িতে বসে কান্না করতেছে। ও যখনই যাদের বাসা যাবে সেখান থেকে ও একদমই আসতে চায় না। আর এরকম রাতে আমি আপুদের বাসা থেকে কখনো রওনা হয়নি, আজকে কিন্তু একটু লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম সামনে যে শালীনকে কিছু কিনে দিব, তাহলে ওর কান্না থেমে যাবে। আর আপুদের রাস্তা আগে থেকে অনেক সুন্দর হয়েছে, সেজন্য আমরা গাড়ি একদম ভিতরে নিয়ে যেতে পারি। আগে অনেক কষ্ট হতো যখন নতুন রোড ছিল তখন, এখন কিন্তু রোডগুলো অনেক সুন্দর হয়েছে, তাই যখন তখনই কিন্তু এখানে আসা যাবে। তো আজকে জানি না আমাদের কয়টা বাজবে বাসায় যেতে, যদি যানজট না থাকে তাহলে হয়তো আমাদের প্রায় 10:30টার মতো বেজে যাবে। আর যদি জ্যামে পড়ে যায় তাহলে হয়তো আমাদের রাত 12টা বেজে যাবে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বাসায় যেয়ে পৌঁছতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।